মিশরের পিরামিড থেকে শুরু করে আগ্রার তাজমহল কিংবা চীনের মহাপ্রাচীর সভ্যতা বিকাশের শুরু থেকে আধুনিক কাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হাজারো ছোট বড় স্থাপত্যকর্ম মানুষকে আকৃষ্ট করে। ভারতীয় উপমহাদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত স্থাপত্য শিল্পকর্ম, যা আজও পর্যটন ও প্রত্নতত্ত্বপ্রেমীদের কাছে টানে। এসব শিল্পকর্মের মধ্যে রয়েছে রাজরাজাদের বিশাল আকৃতির প্রাসাদ, মসজিদ কিংবা মন্দির। তেমনই মধ্যযুগীয় স্থাপত্য শিল্পকর্মের অনন্য নিদর্শন হাটি কুমরুল নবরত্ন মন্দির। বাংলাদেশের সর্ববৃহৎ এ মন্দিরটি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে যুগ যুগ ধরে দাঁড়িয়ে রয়েছে। নবরত্ন মন্দিরটি স্থাপনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির পরিলক্ষিত হয়। একজন মুসলিম শাসকের অর্থায়নে তারই হিন্দু তহসিলদার দ্বারা এটি নির্মাণ করা হয়। সিরাজগঞ্জ জেলা থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে উল্লাপাড়া উপজেলার হাটি কুমরুল গ্রামে প্রতিষ্ঠিত মন্দিরটির সর্বাঙ্গ পোড়ামাটির কাব্যগাথা। নবরত্ন মন্দিরকে ঘিরে প্রতিষ্ঠিত হয় একটি শিব মন্দির সহ আরও ৩টি ছোট মন্দির। প্রতিটি মন্দিরের দেওয়ালে পোড়ামাটির কারুকার্য খচিত। বাংলাদেশের প্রাচীন মন্দিরগুলোর অন্যতম এটি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা যায়, মন্দিরটি নির্মাণকালীন কোনো শিলালিপি না থাকলেও কিছু পাঠজাত বিবরণ থেকে জানা গেছে ১৭০৪ থেকে ১৭২৮ খ্রিস্টাব্দে নবাব মুর্শিদ কুলি খানের শাসনামলে তার তহসিলদার রামনাথ ভাদুড়ী স্থাপন করেন এই নবরত্ন মন্দিরটি। উঁচু একটি বেদির উপর ৩ তলা বিশিষ্ট এ মন্দিরটি ইট, চুন সুরকি মশলা দিয়ে নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ মন্দির। প্রায় ১৫ বর্গমিটার এলাকা জুড়ে প্রতিষ্ঠিত মন্দিরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৫.৪ মিটার এবং প্রস্থ ১৩.২৫ মিটার। নিচতলায় চারদিকে ৪টি বারান্দা বিশিষ্ট একটি গর্ভগৃহ রয়েছে। প্রতিটি বারান্দার বাইরের দিক থেকে 7টি ও ভেতরের দিকে রয়েছে 5টি খিলান প্রবেশপথ। ছাদ প্রান্তে আংশিক বাঁকানো রয়েছে। মূল অবস্থায় মন্দিরের দেয়ালের ইট ও টেরাকোটার উপরে দেবদেবী, লতাপাতা ও ফুলের চিত্রখচিত পোড়ামাটির অপূর্ব কারুকাজ, যা ইতিহাসবিদ ও দর্শনার্থীদের আকৃষ্ট করেছে। তবে বারবার সংস্কারের কারণে অধিকাংশ কারুকার্য ধ্বংস হয়ে গেছে। নির্মাণকালীন সময়ে স্থাপনাটির উপরে পোড়ামাটির ফলক সমৃদ্ধ 9টি রত্ন বা চূড়া নির্মাণ করা হয়েছিল, যার সবগুলোই এখন ধ্বংস হয়ে গেছে। এ মন্দিরটি ঘিরে আরও 3টি মন্দির রয়েছে। নবরত্ন মন্দিরের উত্তর পূর্ব দিকে শিব পার্বতী মন্দির, দক্ষিণ পাশে পুকুরের পাড় ঘেঁষে রয়েছে টেরাকোটায় কারুকার্য খচিত আরও একটি শিব মন্দির, পশ্চিমে রয়েছে জোড় বাংলা মন্দির। এসব মন্দিরগুলো একই ধরনের পোড়ামাটির কারুকাজে সুসজ্জিত ছিল।